রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি একটি রাস্তা দিয়েছে ফুলিয়াতে, খামারপাড়াতে। রাস্তাটি দেওয়ার পর থেকেই নানা রকমের ষড়যন্ত্র চলছে। রাতের অন্ধকারে নদিয়ার শান্তিপুর বিডিও অফিসে ঢুকে ইঞ্জিনিয়ারিং সেকশনে এআরও হিসেবে দায়িত্ব থাকা ইঞ্জিনিয়ারের টেবিল এবং অফিসের অন্যান্য আসবাবপত্র ভাঙচুরের অভিযোগ এক কন্ট্রাক্টরের বিরুদ্ধে। ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের শান্তিপুর ব্লকের বিডিও সব্যসাচী রায়। জানা যায় 15 লক্ষ টাকা ব্যয়ে ফুলিয়া খামারপাড়া এলাকাতে বিজেপির রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের অর্থায়ন অনুকূলে একটি রাস্তা তৈরি হচ্ছিল। সেই রাস্তা তৈরিতে কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে কাজে গড়িমসি করছিল, আর ঠিক সেই কারণেই একাধিকবার তাকে রাস্তা সম্পূর্ণ করার জন্য আবেদন জানানো হয়। বিডিও জানান, অভিযুক্ত কন্ট্রাক্টর সুব্রত ঘোষ বিডিও অফিস থেকে টাকা পান এই দাবি তুলে অভিযোগ অভাব গোছ আচরণ করেছেন। আজ বিডিও অফিসের ভিতরে ঢুকে ভাঙচুর চালায় শ্রমিক ভট্টাচার্যের অর্থানুকূল্যে তৈরি রাস্তা। সেক্ষেত্রে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতার প্রমাণ হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। কখনো রাস্তা করার ক্ষেত্রে উদ্বোধন করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী, কখনো রাস্তাটি অর্ধেক করে পড়ে আছে। আমরা বারবার বিডিও অফিসকে বলছি যে রাস্তাটি দ্রুত করতে হবে। বিডিও সাহেব সেই অনুযায়ী কন্ট্রাক্টর যিনি আছেন তাকে চাপ দিয়েছে যে রাস্তাটি দ্রুত করুন, এবং রাস্তাটি করা হচ্ছে না। ওই এলাকার মানুষ খুব অসুবিধায় পড়ছে। খোয়া উঠে সেই বাড়িতে ঢুকে যাচ্ছে, বাড়িতে খোয়া উঠে ঢুকে যাচ্ছে। তাহলে আমরা বারবার যখন আমরা রিকোয়েস্ট করেছি, সে করছে না। এখন বিডিও অফিসে এসে বিডিও অফিসের ইঞ্জিনিয়ারের যে ঘর, সেই ইঞ্জিনিয়ারিং সেকশন ভেঙে চুরে চুরমার করে দিয়েছে সেই কন্ট্রাক্টর মদ্যপ অবস্থায় এসে, এবং ইঞ্জিনিয়ারকে পেলে আজকে হয়তো খুন করে দিত। এর আগেও বিডিও অফিস এই অবস্থা হয়েছে। আমার ঘর কিভাবে ভাঙচুর করেছিল তৃণমূল কংগ্রেস, সেদিন সন্দীপ ঘোষ তিনি বিডিও ছিলেন, কোনো স্টেপ নেননি। তার ফলে আজকে যে পাচ্ছে কন্ট্রাক্টর এসে বিডিও অফিসের ইঞ্জিনিয়ারিং সেকশন ভাঙচুর করে চলে যাচ্ছে। কি নাম কন্ট্রাক্টরের? কন্ট্রাক্টরের নাম ডাকনাম বাবু সোনা, ভালো নাম আমার জানা নেই। সুব্রত ঘোষ। আচ্ছা, আর এই যে এখন ভিডিও থেকে শুরু করে যারা নিরাপত্তাহীনতায় ভুগবেই তো, কারণ যিনি ভিডিও এসছেন তিনি তো নতুন, তার পক্ষে তো এসব জানা সম্ভব নয়। ইতিহাসটা জানতে হবে। এরা ভিডিও অফিসে এসে ভাঙচুর করে তৃণমূল, আর তৃণমূলের প্রশ্রয় ছেলে এসব সম্ভব? এই ছেলেটা কি যে কন্ট্রাক্টর, সে কি তৃণমূলের? সে কোন দল করে আবার বুঝতে অসুবিধা হয় নাকি? এখানকার তৃণমূল ইউনিয়ন, এখানকার যে কন্ট্রাক্টর ইউনিয়ন কাদের সঙ্গে আছে বুঝতে অসুবিধা হয় নাকি? তৃণমূলের যোগ আছে তো অবশ্যই, না থাকলে বিডিও অফিসে হাত দেওয়ার সাহস পায়। কিন্তু তৃণমূল থেকে বলা হচ্ছে যে যেহেতু শ্রমিক ভোটের যে রাস্তা, সেহেতু আপনাদের সঙ্গে ঘনিষ্ঠ হবে, এটাই স্বাভাবিক। না, ঘনিষ্ঠতা মনে রাখুন। কার সাথে ঘনিষ্ঠ আছে, কি ঘনিষ্ঠতা আছে? একটা বিডিও অফিসে এসে ভাঙচুর করার সাহস পাবে কেন? আর তৃণমূল দায় ঝেড়ে দিচ্ছে, এটা হতে পারে নাকি? কারা ভেঙেছিল 1 বছর আগে বিডিও অফিসে? আমার ঘর ভেঙে চুরমার করে দিয়েছিল। পুলিশ ন্যূনতম পর্যন্ত কেস করেনি, পুলিশ কোনো স্টেপ নেয়নি। শান্তিপুর থানার তৎকালীন পুলিশ আজকে বিডিও অফিসে এসে ভাঙচুর করে যাচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমাদের বক্তব্য, বিডিও অফিসের অফিসারদের যারা খুন করার ষড়যন্ত্র করলো, ভাঙচুর করলো বিডিও অফিস, তাদের বিরুদ্ধে প্রপার ওয়েতে কেস স্টার্ট করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি এর কোনো অ্যাকশন না হয়, তাহলে পুলিশ আউটপোস্ট ঘেরাও হবে, শান্তিপুর থানা ঘেরাও হবে, পারলে পুলিশ ঠেকিয়ে দেখাবে। আপনার নাম? চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। সরকারি বিডিও অফিস ভাঙচুর করেছেন একজন কন্ট্রাক্টর, তো সেক্ষেত্রে বিডিও ব্যবস্থা নিতেই পারেন, কিন্তু বলা হচ্ছে যে ওই কন্ট্রাক্টর আপনাদের খুব ঘনিষ্ঠ তৃণমূলের, অর্থাৎ, এবং একই সঙ্গে থাকা, মদ্যপান করা, এবং এর আগে প্রত্যেকটা বিডিওকে নাকি এইভাবে চমকিয়ে সোজা করা হয়। কি বলবেন? এই বক্তব্যটা কে দিয়েছে জানি না। সুব্রত ঘোষ নামে কন্ট্রাক্টর, তার বিরুদ্ধে অভিযোগ। এবার ধরুন, অভিযোগ যদি হয়ে থাকে ঘটনা, তার জন্য অবশ্যই নিন্দা প্রকাশ করছি। আর যে সুব্রত ঘোষের কথা বলছে, আমি যতদূর জানি ফুলিয়াতে একটি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের একটা রাস্তার কন্ট্রাক্টর, এই কন্ট্রাক্টর করছে। এবার তৃণমূল ঘনিষ্ঠ না বিজেপি ঘনিষ্ঠ আপনি বুঝে নেন। শ্রমিক ভট্টাচার্যের রাস্তায় এজেন্সি মানে এই সুব্রত ঘোষ করছে, এবং আমি জানি ওটার কোনো ফান্ড নেই। এই বিডিও সাহেব, এই ইঞ্জিনিয়াররা মিলেই সেই রাস্তাটা ওকে দিয়ে করিয়েছে। এবার সেই ঘটনাও জানি, সেই নিয়েও কয়েকদিন আগে ঝামেলা অফিসে হচ্ছিল, সেটারও নাকি ফান্ড টান্ড নেই, ওকে দিয়ে কাজ করেছে। এবার অফিস কাকে দিয়ে কীভাবে কাজ করায়, আর পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতি সব বিজেপির, তো তাদের সঙ্গেই কাজ করে। আর এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ করে তো লাভ নেই।
মানে তৃণমূল ঘনিষ্ঠ, কোনো কিছু হলে তৃণমূল ঘনিষ্ঠ। সারা রাজ্যের মানুষই তৃণমূল ঘনিষ্ঠ, শুধুমাত্র যারা বিজেপির নেতা তারা ঘনিষ্ঠ নয়, মানুষের ঘনিষ্ঠ নয়, তাই তারা তৃণমূল নয়। এই সমস্ত কথা অমূলক। এক্ষেত্রে কন্ট্রাক্টর যদি টাকা পান তাহলে আইনগত ব্যবস্থা নিতেই পারতেন। টাকা পয়সার কথা আমি জানি না কে ভাঙচুর করেছে। আপনি সুব্রত ঘোষের কথা বললেন, তাই আমি এই কথা বললাম যে সুব্রত ঘোষ শ্রমিক ভট্টাচার্যের একটা রাস্তা করেছে, আমি যতদূর জানি সেটার কোনো ফান্ডই আসেনি, অথচ বিডিও এজেন্সিরা ওকে দিয়ে রাস্তাটা করিয়েছে, বা পঞ্চায়েত সমিতির সভাপতি সহসভাপতি কীভাবে করিয়েছে জানি না। এবার এটা আমার শোনা কথা, ওই সুব্রত ঘোষের নাম বললেন বলে আমি বললাম কথাটা। সুব্রত ঘোষকে তৃণমূলে ঘনিষ্ঠ বলছে, আবার এই সুব্রত ঘোষকে যে রাস্তার কোনো ফান্ড নেই তাকে দিয়ে রাস্তা করাচ্ছে, ওগুলো বিজেপির কালচার। এবার কেউ কারো নামে দোষ চাপাতে গেলে তৃণমূলের দোষ দিতে হলে সুবিধা হবে। না, ঘনিষ্ঠতা ছেড়েই দিন, যদি প্রকৃতপক্ষে ভাঙচুর করে তাহলে তো সেটা না, এবার অবশ্যই সরকারি সম্পত্তি কেন, কারোর সম্পত্তি কারোরই ভাঙচুর করা উচিত নয়, কোনো আইন নেই, এখনো তো দেশে আইনের শাসন আছে, কারোর সম্পত্তি কারো ভাঙচুর করা ভিডিও উচিত নিজে লিখিত অভিযোগ জানিয়েছেন শাস্তি না। সে তো অবশ্যই, যেটা যে অন্যায় করবে তাকে সেই শাস্তি পেতে হবে, কিন্তু এই ধরনের তৃণমূল ঘনিষ্ঠ, বিজেপি ঘনিষ্ঠ এই সমস্ত কথা বলে রাজনৈতিক হাওয়া গরম করতে যারা যাচ্ছে তারা অনেকদিন আগে ঠান্ডা হয়ে গেছে। আপনার নাম, পরিচয়? আমি সুব্রত সরকার, শান্তিপুর পঞ্চায়েত সমিতির সদস্য, ব্লক তৃণমূল কংগ্রেসের সহকারী সভাপতি। একজন কন্ট্রাক্টর, উনি অফিসে কিছু টাকা পেতেন বলে দাবি করছেন। এবারে সেই রাগ থেকে উনি মদ্যপ অবস্থায় ছিলেন, এবং তারপরে আমি তখন ছিলাম না, পরে এসে আমি একটু বাইরে বেরিয়েছিলাম, পরে এসে জানতে পারলাম উনি অফিসে দোতলায় উঠে ইঞ্জিনিয়ারিং সেকশন যেখানে আছে ওখানে কম্পিউটার, প্রিন্টার ভাঙচুর করেছেন, চেয়ার ছুঁড়ে ফেলেছেন, এবং যে ক্ষতির পরিমাণ এখন প্রায় 70-80 হাজার টাকা, কারণ কম্পিউটার, প্রিন্টার এগুলো আর ব্যবহারযোগ্য নয়। একদিকে ভোট আবহ, তার মধ্যে এই যে ঘটনা, এটা কি মানে পূর্বেও কি এরকম ঘটনা উনি ঘটিয়েছিলেন? আমি তো এখানে সবেমাত্র 10-12 দিন এসেছি, উনি এর আগে অফিসে কি করেছেন সে সম্বন্ধে আমি জানি না, তবে এটুকু বলতে পারি যে উনি খুব রুড ব্যবহার করেন সবার সাথে, এবং আমিও যে কবার ওনাকে ফোন করেছি খুব একটা ভালো ব্যবহার ওনার থেকে পাইনি, এবং অফিসের স্টাফদেরও ওনার সম্বন্ধে বিভিন্ন কমপ্লেন আছে, এমনকি উনি আজকেও অফিসে এসে 2জন স্টাফকে হ্যারাস করেছেন। স্যার, আপনি টাকা পাওয়া হোক বা অন্য কোনো আপত্তির বিষয় আপনার সঙ্গে কি আপনাকে জানিয়েছেন রিটেন বা ভার্বালি? হ্যাঁ, উনি জানিয়েছিলেন উনি কিছু টাকা পাবেন, আগের বিডিও সাহেবের কোয়ার্টার করেছিলেন। এবার টাকা তো আমাদের কাছে সবসময় থাকে না, আমরা যেভাবে আসে টাকা ছাড়ি। এবারে ওনার কিছু বিল ক্লিয়ার করা হয়েছিল, কিন্তু তারপরেও উনি আজকে আমার সঙ্গে এসে কোনো কথা বলেননি, উনি নিজেই যা করার। ইঞ্জিনিয়ার কথা হলো যারা, তারাও যথেষ্ট ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছে ঘটনার পরিপ্রেক্ষিতে, কি বলবেন? আমি পুলিশে জানিয়েছি, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার নেবে। এসেছিল পুলিশ দেখে গেছে। কমপ্লেন করেছেন? আমি কমপ্লেন করেছি থানায়। কি চাইছেন স্যার? এখন চাইছি যে পুলিশ ওকে অ্যারেস্ট করুক এবং যথাযোগ্য ব্যবস্থা নিক, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা ঘটে এটাই চাইবো। একটা ব্লক অফিসে যদি এরকম ঢুকে মদ্যপ, প্রশ্ন থাকছে। হ্যাঁ, সেই জন্যই তো আমি পুলিশে জানিয়েছি, যাতে এখানে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা করা হয়, এবং যাতে অন্য ভবিষ্যতে এই ধরনের ঘটনা না হয়। আর স্যার যে করেছে তার নাম? সুব্রত ঘোষ। উনি মানে আগাগোড়াই কি এই বিডিও অফিসের কন্ট্রাক্টরি কাজবাজ করেন? হ্যাঁ, উনি এখানে কাজ করেছেন আগে। সেক্ষেত্রে লাইসেন্স বা অন্য? হ্যাঁ, লাইসেন্স আছে। আপনার নাম, পরিচয় স্যার? আমি বিডিও শান্তিপুর, সব্যসাচী। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল
NB সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।